570 বছর পরে আইসে দেখে ছাত্রর যোগ্যতা সব বিসিএস ক্যাডার, বিজ্ঞানী। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহাইব, এই জাইয়দ জাইয়দ ছাত্র, তাদেরকে আগের কিতাব আর আগের উস্তাদে হবে না। এবং এখন থেকে আসতে থাকবে কিয়ামত পর্যন্ত আরো জাজরেল জাজরেল ব্রেনি, যারা দুনিয়ায় না থাকা জিনিসকে আবিষ্কার করবে, যারা বিমান আবিষ্কার করবে, 6 মাইল মাটির তলে কি আছে বলতে পারবে, মঙ্গল গ্রহে যাইতে পারবে। এদেরকে পিছনের কোনো কিছুতে তৃপ্তি দেওয়া যাবে না, এদের জন্য উস্তাদ পাঠাইতে হবে, এমন উস্তাদ যার সামনে সকলে বসলে ছাত্র হতে বাধ্য হবে, তাকে একটা করে পড়াইতে পারবেন না। তার নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহু আকবার। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে যারা ছিলেন তারা বড় সরল মনের মানুষ। নবী আলাইহিস সালামকে দেখেই তারা ফেলফেলায় কেঁদে দিতেন, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা সহজে মেনে নিয়েছেন। ধীরে 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 নবীর সাহাবা বাড়লো, এরপরে আস্তে আস্তে আবার নিচের দিকে আসতেছে। ধর্মীয় দিক থেকে মানুষ নরম হয়ে যাচ্ছে, আর জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে, জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে। মাঝে একটা টাইম আমার দিক লক্ষ্য করেন, মাঝে একটা টাইম সময় মতো পেয়ে যাবেন আমাদের আজকের প্রাণ প্রিয় ব্যক্তি হযরত মাওলানা আরিফ বিন হাবিব, তার কথাটা বলবো, বিধানী কথাটা বলছি। এদিকে মাঝে একটা টাইম আমরা যারা ছিলাম আমাদের মাঝেও চলে গেছে হযরত মাওলানা আলী হাসান সাহেব হুজুর, এখনো বেঁচে আছেন হযরত মাওলানা আব্দুল মাহবুব সাহেব, তারপরে সেনাটির হুজুর ছিলেন, এরপরে মাওলানা রুহুল আমিন সাহেব ছিলেন, তার আগে আরো যারা ছিলেন। শ্রোতাও ছিল ওই কোয়ালিটির, অত দলিল পরসার দাঁড় দাঁড়তো না, দিলটা এত নরম ছিল, যা বলতো তাই শুনে ফেলাই কান্দি দিত। এখন ছাত্র যোগ্যতা হয়েছে প্রত্যেকের হাতে মোবাইল, আন্তর্জাতিক ছাত্র, ডাক খোঁজের নম্বর যে কয় সেই বক্তাই বড় বক্তা। তাই সে ভুল কোক আর ঠিক কোক মিডিয়ায় আইসা ডাক নম্বর বলে দেয়, বাইবেলে এই জায়গা আছে, গীতায় এই জায়গা আছে, কোরআনে এত নম্বর পৃষ্ঠায় আছে, এইটি আছে। এই ডাক খোঁজের নম্বর বলে দেওয়া যখন শুরু হয়ে গেছে, তখন শ্রোতাদের ভিতরে সেই জাতীয় চাহিদা এসে গেছে। আমরা মধ্যযুগীয় বক্তারা ডাক খোঁজের নম্বর বলতে পারি না, এখন আমাদের মার্কেট প্রায় খেয়ে ফেলানোর কায়দা মিডিয়া আলারা। আল্লাহ তাআলা সময় মতো আমাদের জন্য ডাক খোঁজের নম্বর বলা মানুষ পাঠাই দিয়েছে, তার নাম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, হযরত মাওলানা আলী হাসান উসামা, হযরত মাওলানা রিজাউল করিম আবরার, হযরত মাওলানা শেখ আহমদুল্লাহ। এরা বহুত বড় বড় মানুষ। আমি তাদের অ্যাড দিচ্ছি, আরে কোন বক্তার অ্যাড দেয় না নিজের মার্কেট নষ্ট হওয়ার ভয়তে। ওই জাতীয় কৃপণতা আমার মধ্যে নাই। আমি চাই বড়রা আসুক, আমি চাই আরো বড়রা আসুক, আমাদের যোগ্য সন্তানগুলো তৈরি হয়ে আসুক। আল্লাহ আজীব এক তামাশা, আমি তার বয়ান গাড়িতে বসে শুনি, তার বয়ান গাড়িতে বসে শুনি, কিভাবে এত হাদিসের পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার বলে, আমার মাথায় ধরে না। একসময় ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ বাজারের মধ্যে দিয়ে হাঁটতেন। স্বাভাবিকভাবে বাজারের যে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা এ কানে ঢুকলে উনার 40 বছর মনে থাকতো। কেউ আসছে জানার কয়েকদিন মনে থাকে, আমার তো আমার ছেলে মেয়ের নাম জিজ্ঞেস করলে বুড়াইতে কতি কতি আসা লাগে। 5 নম্বরটার নাম জিজ্ঞেস করছে, শুরুতে শুরু হরি শেষ ওইটা দাঁড়িয়েছে ঠিক। এই উড়ো কথা এইভাবে মনে থাকে। 2 ইংরেজ গ্যাঞ্জাম বাজাইছে রেল স্টেশনে বসে, প্রায় মারামারি লাগার কায়দা, দুইজনে ইংরেজিতে ঝগড়া করতেছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সেখানে উপস্থিত, হুজুর শুনতেছেন। উনি ইংরেজি জানে না, ইংরেজি তর্জমাও জানে না, ইংরেজি পড়েও নাই কোনোদিন। এরপরে দুইজনের এই গ্যাঞ্জামটা চলে গেছে মামলায়। তো মামলায় যার পর তো সাক্ষী চাইবে, সাক্ষী শুধু এই মৌলবী ছাড়া আর কেউ নেই। তখন বলছে তোমাদের সাক্ষীকে কয় যে সাক্ষী তো কেউ নেই, ছেলে এক মৌলবী, খুঁজে দেওয়া আছে নাকি সে। এবার পাইছে সে মৌলবীরে, ডেকে নেছে, আপনি কি এনাদের গ্যাঞ্জাম শুনেছেন? বলে যে শুনেছি। কে কি বলছে বলতে পারবেন? কয় যে আমি ইংরেজি তো বুঝি না, কিটা কি কারে কি কইছে তা তো বুঝতে পাই নাই, তাই কেমন সাক্ষী? আমি তো সাক্ষী না, আমি তো ওনাকে সাক্ষী সাজি না, উনি মানে ধরে নিয়ে আসছে। তো একেবারে কিছু বলতে পারেন? হ্যাঁ কিছু বলতে পারি না তা না, দুইজন শুরু থেকে শেষ পর্যন্ত ঝগড়ায় কে কি বলছে আমি ইংরেজি ঠিক সব কয়ে দিতে পারি। কি তার তর্জমা তা আমি জানি না, যা বলছে সব কয়ে দিতে পারি। তাই কন টেপ রেকর্ডের মতো দুইজনের রেলে পাতারি কথা,
জজ কোর্টে শুনাই দিলেন, আর সেই কথার ভিত্তিতে বিচার হলো। শুনে আশ্চর্য হতাম, এরে কয় কেমন বেরেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ সহিহ হাদিসের হাফেজ ছিলেন। 6 লক্ষ সহিহ হাদিসের হাফেজ, শুধু সুবহানাল্লাহ তো আসতে হয়ে গেল। আমি তো তাও ভাবিনি যে একটু জোরে জোরে কর না। আমি 6টা হাদিসই জানেন না, 6 লক্ষ সহিহ হাদিস, শুধু সহিহ হাদিস না, এই সহিহ হাদিসগুলো যাদের থেকে সংগ্রহ করছে তাদের পূর্বপুরুষের ইতিহাস সহ জানে। সাথে সেই কালে হাদিসকে বিকৃত করার জন্য এই ইহুদি গোষ্ঠী ইসরায়েলিরা, এরা বহুত হাদিস, ওরা তো পণ্ডিতের গোষ্ঠী আগাগোড়াই, আরবি ভাষা জানে, সুন্দর সুন্দর ভালো ভালো কথা হাদিস বানাইয়া হাদিসের মধ্যে ঢুকাই দিয়ে কয় কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন শুনলে আপনারা আশ্চর্য, একসময় আমরাও না জেনে বলতাম মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা 70 নবিয়্যা ওয়া মান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা 70 শাহীদা। কত ভালো কথা, শুনলে কে বিশ্বাসটা করবে? এটা সহিহ হাদিস। কি তরজমা? যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করলো সে যেন 70 জন নবীকে সম্মান করলো। ফাঁকে ফাঁকে কেউ সুবহানাল্লাহ কই বলেছে। শুরুতে আমি ভয় থাকে বুঝাই দেওয়ার পরে আপনি সুবহানাল্লাহ কই বলাতে বাধ্য। ওমান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা 70 শাহীদা। যদি কে একজন ছাত্র মাদ্রাসার ছাত্রকে সম্মান করে সে যেন 70 জন শহীদকে সম্মান করলো। কথাটা বললে আমরা মুসলমানরা কত দুর্বল হয়ে যাই না, মনে হয় যেন তাহলে সহিহ হাদিস। এই জাতীয় বানাই হাদিস ঢুকানো শুরু করছে যখন, তখন ভালোকে মন্দ থেকে বাছাই করার জন্য ভালো মন্দ দুইটাই জানা থাকা লাগে। এইভাবে বানায়নি হাদিস, ইসরায়েলিদের বানায়নি হাদিস ইমামে বুখারী তাও 6 লক্ষ মুখস্থ করছে। 6 লক্ষ সহিহ, 6 লক্ষ জাল। এই সহিহ আর জালকে ভাগ করে দিয়ে আমাদের সামনে সব সহিহ হাদিসগুলো রেখে গেছেন হযরত। আমি আশ্চর্য হইতাম যে কেমন বেরেন আল্লাহ তাআলা তার কিছু ওলিয়া নমুনা আমাদের সামনে রেখেছে। আমি বহুবার এখানে বয়ান করেছি, বেঁচে থাকলে আরো করব। তো হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেবকে পেয়েছি, সময় মতো তাকে স্টেজে নিয়ে আসার জন্য অনুরোধ করব। আমরা তার বয়ান, তার কথাগুলো শুনবো। আল্লাহ তাআলা তার থেকে আমাদের সহিহ কথা শেখার তৌফিক দান করে, সবাই বলি আমিন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন রমজান মাসে কোরআনে কারীম নাযিল করেছে। এই কোরআনে কারীম গোটা মানব জাতির জন্য হিদায়াত, শুধু মুসলমানের জন্য হিদায়াত না, হুদাল লিন-নাস, হুদাল লিল মুমিনিন না, হুদাল লিল মুত্তাকিন বলেছেন অন্য জায়গা, তবে আয়াতের ভিতরে বলেছে হুদাল লিন-নাস। এই কোরআনে কারীমকে অনুসরণ করলে শুধু মুসলমানই সুখে থাকবে না, শুধু মুমিনরাই সুখে থাকবে না, কোরআনে কারীমের সংবিধান মেনে চললে সর্বজাতি আল্লাহর রহমতে সুখে শান্তিতে কাটাইতে পারবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনে কারীমের আয়াত বাস্তব প্রমাণ দেখবেন। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও। হে মুসলমান শুনে নাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হয়। একটু বলেন কি দেশবাসী কি হয়? মুখস্থ করতেছেন তো কথা? দেশবাসী কি হয়? ইমানদার হয়। ইমানদার মানে কি? আল্লাহ বিশ্বাসী।